ঘোড়ার এখন বক্তব্য হচ্ছে যে আমাদের ম্যান্ডি নাকি এখনও এই ভীমরুলকে ভুলতে পারেনি। মানে ম্যান্ডির মনে এখনও ভীমরুল আছে, তাই তো? আচ্ছা ঘোড়া, তুই এই লোকের নিয়ে বলে 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 তোর মুখ দিয়ে তো ফেনা উঠে যাবার কথা, ফেনা ফেটে যাচ্ছে। তো তোর নিয়ে আশপাশ থেকে আমরা কি শুনতে পাচ্ছি? মানে ম্যান্ডির ভাগ্য নির্ধারণের আগে তুই তোর নিজের ভাগ্য তো অনেক আগেই নির্ধারণ করে রেখে দিয়েছিস। কানাকুচু শুনতে পাওয়া যাচ্ছে তুই নাকি বলেছিস যে ভেড়ারেও আমি ছাড়তে পারুম না, গাধারেও আমি ছাড়তে পারুম না। আর ভেড়ারে যদিও ছাড়ুম, গাধারে আমি কোনোদিন ছাড়তে পারুম না। তার মানে কি? হুম? মানে গাধাকে তুই ছাড়তে পারবি না, সেটা তুই নিজে মুখে স্বীকার করে দিয়েছিস। মানে এই জন্যই কি তোকে বারবার দলে ম্যান্ডিকে টানতে হচ্ছে, যে ম্যান্ডিকে জোর করে তোকে নিজেকে বলতে হচ্ছে? মানে আমি বুঝে উঠতে পারি না, এগুলো না এক একটা রোগ বন্ধুরা। রোগ রোগ এই যে ঘোড়ার যে গাধার উপর পীড়িতের রোগ, প্রেমের রোগ, ঠিক সেই রকম ধরনের। ঘোড়া চাইছে যে দলে একজনকে যদি টানতে পারা যায়, মানে এই ধরনের নোংরারা আর একটা কোনো মহিলাকে নোংরা হতে, ও মানে মহিলাকে আর কি, ঘোড়াকে তো সাথে টানতে চায়। ঘোড়া হচ্ছে এইরকম ধরনের। মানে ঘোড়ার বক্তব্য হচ্ছে না না, তোমরা শুধু আমাকে বলো না, ম্যান্ডিও আছে। ম্যান্ডি যদি থাকতো না, ম্যান্ডি তোকে এরকম সেম জুতোতে পারতো না। ম্যান্ডি যদি থাকতো, তোকে এই যে দাম জুতোর বাড়ি দিচ্ছে না, ঠিক তুই 3 বছর আগে ম্যান্ডির সাথে যা করেছিলিস, আজকে তোকে কর্মফল ভোগ করতে হচ্ছে। পাবলিক তোকে থু থু মেরে দিয়ে যাচ্ছে। 3 বছর আগে, 3 বছর থেকে 3.5 বছর আগে তুই ম্যান্ডির ক্যারেক্টারকে সোশ্যাল মিডিয়ার সামনে ঝরঝর করে পড়ে দিয়েছিলিস, পাবলিকের কাছে সুন্দর করে তুলে ধরেছিলিস। আজকে দেখ, কর্মফল হিসেবে তোর ক্যারেক্টার শুকনো ঝরঝরে হয়ে প্রত্যেকের কাছে একদম পুরো তোর ঝরঝর ঝরঝর করে তোর মুখোশটা খুলে, মানে সতীত্বের মুখোশটা খুলে পড়ে গেল। আর এখন কি হচ্ছে? তোর আসল রূপটা দেখতে পাওয়া যাচ্ছে যে তুই মহাসতী। সতী না, তুই এখন মহাসতী, ডিজিটাল ঘোড়া। আবার গাধার টাচ না ছাড়া তুই ঘোড়া আবার চলতে পারিস না। মানে গাধার যতক্ষণ না তোর স্ক্রিনে টাচ করছে ততক্ষণ পর্যন্ত তুই আবার টক বগিয়ে ছুটতে পারিস না। তো তোর এরকমটা মনে হয় কিসের জন্যে? মানে কেন মনে হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, আমরা সবই বুঝতে পারছি, ভীমরুলকে মার্কেটে আনা, ভীমরুলকে অটিটি টিটি গ অটিটি, তুমি যখন প্রথম ভিডিওটা করবে না ভীমরুল, তুমি এসে আমাকে ডিডি ডিডি করবে। আর আমি না 3 বছর আগে তোমাকে কেউ না দেখলে কি হবে, তোমার মুখটা না দেখলে কি হবে, 3 বছর আগে তোমার কীর্তি সবাই জানে। শুধু তোমার মুখটাকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব তো সোশ্যাল মিডিয়ার সমস্ত মামা মামিরা জানলেও কিন্তু এই যে ইউটিউব মামা মামি তো জানে না। তো সেই জন্য তোমাকে আমি রিচ দিতে তুমি শুধু আমার নাম করবে অটিটি। হুম? টিটি গো। আচ্ছা, এই ম্যান্ডির পিছনে এই ভীমরুলটাকে যে লাগালি, মানে ভীমরুলটাকে ম্যান্ডিকে পুনরায় মানে আক্রমণ করার জন্য, ভীমরুল তো আক্রমণাত্মক কি হয় নাকি, তাই তো? ভীমরুলের তো হুল ফোটানো কাজ। তো যাই হোক, এই যে ভীমরুলটাকে যে তুই আনছিস বাল মার্কেটে, তা তোর মানে লাভটা কি হচ্ছে, কিসের জন্য? মানে শুধুমাত্র নিজের নোংরামিটা টিকিয়ে রাখার জন্য, যাতে ম্যান্ডিকে নোংরা করা যায় সেই জন্যে, মানে ম্যান্ডিকে পুনরায় এখানেই তো তুই হেরে গেলি। এই যে তুই বারবার বলিস না, এই যে সিম্প্যাথি নিতে বসে পড়িস, আবার এগেইন আজকে বসে পড়লি সিম্প্যাথি নিতে। আমার তো নেই, অন্যদের আছে। হুম, তোর নেই তো, তারপরেও তুই মর্ম বুঝিস না। আমি তো জানি যাদের নেই তারা সব থেকে বেশি মর্ম বুঝবে, তাই তো? সব থেকে বেশি মর্ম বুঝবে যে ওই জিনিসটার মর্মটা কি। সেই জন্যই দুদিন আগে পর্যন্ত, যার ফটো দুদিন আগে কিছুদিন আগে, কয়েক মাস আগে গর্ব করে বলেছিলিস তোর পার্সে রাখা আছে, কিরে ভিডিও করার আগে সেই পার্সটা একবার দেখে বসতে পারিস নি? খুব তো বললি তোর ঘরেও যেন এরকম ধরনের হয়, এরকম ফ্যালোপিয়ান টিউব ছেঁড়া হয় তোর ঘরে। মানে এই রকম ধরনের নোংরা কথা একমাত্র তোর মুখে মানায়। এই জন্যই আমরা বেছে বেছে তোকে এই ধরনের কথা বলি। বুঝতে পেরেছিস? প্রত্যেক পাবলিক বলছে তোকে, প্রত্যেকটা পাবলিক। আজকে দেখ না তোর চরিত্র, আজকে প্রতিষ্ঠিত চরিত্র, আমাদের ঘোড়া এখন প্রতিষ্ঠিত চরিত্র। ঘোড়ার চরিত্র দিকে দিকে প্রতিষ্ঠিত, সবার মুখে মুখে। তুই এতদিন যে নিজেকে সতী প্রমাণ করতিস, আর হলো না। একটা বাড়ির জন্য পাবলিক, দেখ তোর অধিকারের পাবলিকই এসে আমাদেরকে কমেন্ট করছে যে দেখো দাদা, দেখো দিদি, আমরা যখন প্রশ্ন করছি তখন কিন্তু আমাদের এই নিয়ে কোনো উত্তরই দিচ্ছে না।
আমরা কত গাধার নিয়ে প্রশ্ন করলাম যে তুমি বলো গাধার ব্যাপারটা কি সত্যি, তুমি গাধাকে ভেড়াকে নিয়ে ঘোড়া তুমি বসো, গাধার মাথায় ডান হাত রাখো, ভেড়ার মাথায় বাঁ হাত রাখো, অথবা ভেড়ার মাথায় ডান হাত রাখো, গাধার মাথায় বাঁ হাত রাখো, যেখানে যা হাত রেখে অন্তত বলো যে না এই সমস্ত জিনিস মিথ্যে মিথ্যে মিথ্যে। আর ঘোড়া কি করছে, কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে। এই ঘোড়া তুই তো ভয়ে কমেন্ট বক্স অফ করে দিয়েছিলিস, কেন অফ করে দিয়েছিলিস আমরা সবাই জানি। ওই যে বললাম তোর চরিত্র এখন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত, তুই এখন দলে টানতে চাইছিস, ম্যান্ডিকে দলে টানতে চাইছিস। তুই তো চেয়েছিলিস যে দলটা ভারী হোক, ম্যান্ডিকে এই ভীমরুলকে মার্কেটে আনবি, ভীমরুলের দিকে বারবার বলবি, ম্যান্ডির কাছে বারবার বলবি যে ম্যান্ডি ভুলতে পারেনি, ম্যান্ডি ভুলতে পারেনি, ম্যান্ডি ভুলতে পারেনি। আর তুই ভেবেছিলিস যে ম্যান্ডি রে 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 করে সংসার ধর্ম ছেড়ে দিয়ে, স্বামী সন্তান ছেড়ে দিয়ে পুনরায় ওই, সত্যি আজকে বলছি ম্যান্ডি চয়েস বটে। কিছু না হোক ম্যান্ডিকে না সত্যি খুব মিষ্টি দেখতে, জানো তো, ফর্সা ধ্যাপধ্যাপে, মানে একবারে সুন্দরী, একবারে ফর্সা মানেই যে সুন্দরী আমার অন্তত মনে হয় না। তোমরা আবার বলবে হ্যাঁ তুমি নিজে কালো বলে বলছো, না গো আমি কালো বলে মোটা বলে নয়, সেটা বলে না, ম্যান্ডির গায়ের রং, ম্যান্ডির মুখশ্রীটা আমার ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এই ধ্যাপধ্যাপে ফর্সা হলেই যে মেয়েরা খুব সুন্দরী হয় তা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে ম্যান্ডির কাছে ম্যান্ডি সত্যি চয়েস বটে, ম্যান্ডি মানে লেভেল থাকে। ম্যান্ডি কি করেছো ম্যান্ডি, আর তুমি কি করেছো? যাই হোক না কেন, যাই হোক যেটা হবার হয়ে গেছে ঘটনা। তো এখন আবার ও ভাবছে যে ম্যান্ডিকে এই জায়গায় নামিয়ে দেবো, ম্যান্ডিকে ঢুকিয়ে দেবো এই জায়গায়, দিয়ে ম্যান্ডির মনে ওই যে মানে মাঝে 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 জিজ্ঞাসা করা, দেখেছো তো কেমন নিজে জিজ্ঞাসা করে আবার নিজে সেগুলোকে রেকর্ড করেছে, কী রে তোর মনে পড়ে না, তোর মনে পড়ে না, যদি সামনে আসে, আমরা দেখেছি না ওগুলো আবার এখন ছাড়া হচ্ছিল না দুদিন আগে, ওইগুলো মানে কি, তার মানে ম্যান্ডির মনে ওই জিনিসগুলোকে কে আনতো, তুই তো আনতিস, কেন আনতিস রে, তুই তো দিক ভাই, তুই তো ছন্নার দিক ভাই ছিলিস ঘোড়া, তাহলে তুই কি করে ম্যান্ডি তুই সংসার চাস, তুই নাকি ভীষণ ভালো চাস, খুব ভালো চাস, আমরা জানি তো তুই এত ভালো চাস তার জন্য বলেছিলিস বরকে একেবারে ছেড়ে দে, ছেড়ে দিয়ে তুই লয়াল হ আগে, দেখ তুই এর প্রতি লয়াল কিনা। এত ভালো চায় সবার, ঘোড়া এত ভালো চায়, ঘোড়া যাদেরকে বোন বলে না তাদেরকে লাল জলে ডোবানোর জন্য চেষ্টা করে, তারপরে যাদেরকে বোন বলে তাদেরকে পরকীয়ায় ডোবানোর চেষ্টা করে। ঘোড়া এগুলোতে মাহির, এক্সপার্ট, পুরো এক্সপার্ট, কারণ ঘোড়া জানে যে এদের কীর্তি যদি আমি হাতের মুঠোর মধ্যে না রাখতে পারি, গ্রিপের মধ্যে, এদেরকে কালো মেল যদি না করতে পারি, আমার নোংরামিটা আমি কী করে এগিয়ে নিয়ে যাব, এটা ঘোড়া সবসময় মাথার মধ্যে খেলে। কারণ জানে যে এরা যদি সভ্য হয়ে যায়, মানে ম্যান্ডি যদি সভ্য হয়ে যায়, ম্যান্ডি যদি ঠিক পথে চলে আসে, তাহলে তার ম্যান্ডির কোনো কিছু ওর কাছে থাকতে পারবে না, যেমন এখন কোনো কিছু নেই। ও ভেবেছিল যে রিসেন্ট সব কিছু, যে ম্যান্ডিকে খারাপ পথে ঠেলে দিয়ে, আর ম্যান্ডি সমস্ত কিছু প্রুফ, এই যে বারবার জানতে চাইতো না যে কী রে তোর কি মনে পড়ে না, কী রে তোর কি মনে আসে না, কী রে সামনেলে কী করবি, মানে খুচি 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 ম্যান্ডিকে এই নোংরা পথে চালানোর চেষ্টা করতো। বুঝতে পেরেছো? যেটা ম্যান্ডি একজন সংসারী, তার সন্তানের মুখ চেয়ে, বললাম না যাদের কোলে সন্তান আছে, যাই কিছু হোক না কেন মা বাবারা দেখবে সন্তানের জন্য ঠিক এক হয়ে যাবে। যেটা ঘোড়া তোর কোনো স্কোপ নেই, আর স্কোপ নেই মানে কি, ভগবান তোকে সেই স্কোপটা দেবে না, কারণ তুই যে শুধরবি সেই স্কোপটা তোকে দেবে না, তোর মুখ দিয়ে ওটাই বলা করাবে যে এরে আমি ছাড়তে পারবো না। বুঝতে পেরেছিস? মানে সন্তান সম গাধা, তোকে তার হাতে তোকে সিঁদুর পড়তে হলো, তোর ভবিতব্য দেখ। বলছি না তোর কপালটা দেখবি, তোর চরিত্র প্রতিষ্ঠিত, তোর কপালও প্রতিষ্ঠিত, ভগবান তোকে এইরকমভাবেই করে পাঠিয়ে দিয়েছে। বুঝতে পেরেছিস তো? এই রকমভাবেই করে পাঠিয়ে দিয়েছে। তুই বলছিস না এখনো পর্যন্ত যে এই কি বলে, আরে বলো না কি বলছে, হ্যাঁ, যে এখন দেখি যদি ওদিক থেকে সেরকম আসে তখন আবার মুখ খুলবো। আর কত মুখ খুলবি, তোর তো ক্ষমতাই নেই, তোকে তো কমেন্ট বক্স অফ করে রাখতে হচ্ছে। কেন করে রাখতে হচ্ছে? তোর নিজের ঘটনা নিয়ে তুই কোনো ক্লারিফিকেশন দিতে বসতে পারছিস না, একটাই পয়েন্ট, গাধাকে নিয়ে তুই কোনো ক্লারিফিকেশন দিতে পারছিস না, তুই রেডে করে লোকের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তোকে কমেন্টে রিপ্লাই দিতে হচ্ছে, অথচ নিজের কমেন্ট বক্স তোকে বন্ধ করে রাখতে হচ্ছে, ডিলিট করে দিতে হচ্ছে। তোর অবস্থা বুঝতে পারছিস কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিস? এইটাই তোর লেভেল, এক্স্যাক্ট যে লেভেলে তুই আজকে দাঁড়িয়ে আছিস এটাই তোর লেভেল, BB2, ভগ্নু ভাতের হাঁড়ি, মানে মামি ভগ্নুকে ভাতের হাঁড়ি
এই ভাতের হাঁড়িতেই চাল দিয়ে ভাত খাওয়ায়। খারাপ কিছু বলছি না, তুই বিবি টু, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে তোর অ্যাকচুয়াল নাম, এটাই তোর জন্য প্রযোজ্য। দেখেছিস, ওপর দিকে থুতু ফেললে, থুতু ছুড়লে কার গায়ে পড়ে? নিজের দিকেই পড়ে। ভগবান আছে রে, ভগবান অবশ্যই আছে। ভগবান আছে বলেই আজকে তোর এই দশা। আর ভগবান আছে বলেই এই তো বারবার বলছিস না যে আমার তো নেই, আমার তো নেই, ওদের তো আছে। কেন নেই আজও উত্তর পাচ্ছিস না? পাপী তো তুই, মহা পাপী। সন্তানের মর্ম তুই বুঝিস? সন্তান কখনো, মা কখনো সন্তানকে ব্যাড টাচ করতে শেখায় না। মা কখনো সন্তানের ব্যাড টাচ নিতে পারে না। ননদের ছেলেও ছেলে, সে মামির সন্তানই হয়, সন্তান সম হয়। আর তুই সেই পবিত্র সম্পর্ককে অপবিত্র করেছিস। তোর মতো পাপীর ভগবান কি লিখে রেখেছে, কি না লিখে রেখেছে, আমি সেটা ভাবলে এখনো অবাক হয়ে যাই। মানে আমি খালি ভাবি তোর জীবনটা কি হতে চলেছে। আমরা তো বুঝতে পারছি, তুই বুঝতে পারবি না। তোর এখন নেশা, নেশা, তোর চোখে এখন গাধার নেশা। সিরিয়াসলি, এই টাকাগুলো নিয়ে কি করবি? হ্যাঁ, আমি শুধু ভাবি কি করবি। ভালো থাক, ভগবান তো তোর এই জীবন ঘোরা, তোর এই জীবনটা তোকে মুবারক। বুঝতে পেরেছিস তো? সবাই দেখ, ম্যান্ডির একটা চুলও ছিঁড়তে পারলি না, দেখতে পেয়েছিস? তার স্বামী, তার সন্তানের জোর দেখ, দেখ খারাপ পথে গেলেও পাস্ট ইজ পাস্ট। তারা, ম্যান্ডির বর জোর গলায় বলছে, ম্যান্ডি জোর গলায় বলছে পাস্ট ইজ পাস্ট। বুঝতে পারছিস? তোকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে, তার মানে বুঝতে পারছিস সবাই শুধরে গেছে। আজকে নোংরার মধ্যে, পাকের মধ্যে কে আছে? ঘোড়া, জাস্ট ইউ, জাস্ট তুই। এবার বুঝতে পারছিস তোর লেভেল কোথায়? ম্যান্ডিও আজকে তোকে লাথি মারছে, দেখ দেখ দেখ, যে যা পারছে সবাই তোকে লাথি মেরে যাচ্ছে। এটাই তোর জীবন ঘোরা। যাকে আজকে রাত্রিবেলা তুই এই ডোজটাই নে, আবার পরে হবে। বন্ধুরা চলো, টাটা, বাই, গুড নাইট।